আজকে প্রায় 25 দিন পরে আসলে বাসায় আসছে। এই যে দেখেন, এই হচ্ছে কবুতরটা। হ্যাঁ, এই কবুতরটা আসছে, আসার পরে এখন আপনার একেবারে নড়তেও পারে না, চড়তেও পারে না। দেখছেন, এই ধরনের কবুতর লফটে রাখা একদম উচিত না। আমি এই কবুতরটাকে, তার মানে কাতনির ভাব অলরেডি আইসা পড়ছে। এটা যদি কাতনি হয়ে যায় তাহলে কিন্তু আমি এই কবুতর আর বাঁচাইতে পারবো না। এখন ঠিক আছে, এক বাসার এক পিচ্চি আমার থেকে একটা ইঁদুর নিয়ে গেছিল, ঠিক আছে, তো ওরে আমি ইঁদুরটা দিয়ে দিছিলাম। তো যেহেতু আমি বলছিলাম আমি গিফট করে দিব, এখন মজার কথা কি জানেন, ওই ইঁদুরটা আমার বাসায় চলে আসছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমাদের পাল্লার একটা কবুতর আজকে প্রায় 25 দিন পরে আসলে বাসায় আসছে। এটা পাল্লায় মায়ের পড়ছিল 25 দিন আগে, আজকে সে আসছে। তো আসার পরে ওর অবস্থা এত করুণ যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি একটু কবুতরটা আগে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে কবুতরটা। হ্যাঁ, এই কবুতরটা আসছে, আসার পরে এখন আপনার একেবারে নড়তেও পারে না, চড়তেও পারে না। দেখছেন, ওর নড়াচড়া একদম মনে করেন বন্ধ। আমার কাছে মনে হচ্ছে না যে এই কবুতরটাকে আমি খুব সহজে সুস্থ করতে পারবো। এই কবুতরটা বাড়ি ফিরছে, কারণ আসলে খুব ভালো জাতের কবুতর, হয়তো আপনার উল্টা দিকের রাস্তায় অনেক দূরে চলে গেছিল, যে কারণে হয়তো বাড়ি ফিরছে। কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, এক কথায় খুবই খারাপ। তা আমি আসলে ওকে রিকভারির জন্য এখন কি করতেছি সেটা আপনাদেরকে দেখাই। তো দর্শকবৃন্দ, আমি আসলে রিকভারির জন্য ব্যবহার করতেছি হচ্ছে সিবিট। এই যে দেখেন, মানুষের যে সিবিট ওষুধ আছে না, মানুষের সিবিট ওষুধ, হ্যাঁ, আর এর সাথে দিব হচ্ছে একটা কড লিভার অয়েল। আচ্ছা, আমি সিবিটটা দিচ্ছি হচ্ছে ওর শরীরের, ও যেহেতু অনেকদিন বাইরে থাকছে, তো ওর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক করার জন্য দিচ্ছি হচ্ছে সিবিট, হ্যাঁ। আর কড লিভার অয়েলটা দিচ্ছি হচ্ছে এই কারণে, যেন ওর শরীরে খুব দ্রুত, মনে করেন আপনার যে কড লিভার অয়েলটা তো মূলত হচ্ছে মাছের চর্বি, ঠিক আছে, তো আপনার এইটা ওর শরীরে আপনার প্রোটিনের যে মনে করেন যে ঘাটতিটা হয়েছে, সেই ঘাটতিটা খুব দ্রুত পূরণ করবে। তো আমি আগে কবুতরটাকে ধরি। এই ধরনের কবুতর লফটে রাখা একদম উচিত না। আমি এই কবুতরটাকে ও আসছে, আইসা একটু খাবারও খাইছে, খাবার খাওয়ার পরে আমি ফলো করছি। এই যে দেখছেন পাখাগুলা কিভাবে ক্ষয় হয়েছে, দেখেন পাখা একদম ক্ষয় হয়ে গেছে, কবুতরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, আমি বাধ্য হয়ে আসলে পিজিয়ন হোল্ডার নিলাম, কারণ একলা একলা আমি ওকে খাওয়াইতে পারতেছি না, এর জন্য ওকে পিজিয়ন হোল্ডারে বসায় নিলাম। হ্যাঁ, এই যে সিবিট ট্যাবলেট আগে 2 টুকরা করতে হবে আমার, কারণ সিবিট ট্যাবলেট গুলো অনেক বড় হয় সাইজে, তো একটা ডাইরেক্ট ও গিলতে পারবে না। দিলাম সিবিট ট্যাবলেট, এই যে আরেকটা ট্যাবলেট। এইটা ওকে খুব র্যাপিডলি সুস্থ হতে সহায়তা করবে, খুবই দ্রুত। তো দর্শকবৃন্দ, এখন আসলে আমার এই যে হাতে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটাকে আমি এই খাঁচাতে রাখবো, কিন্তু আমি এই যে পিজিয়ন হোল্ডারটা আছে, পিজিয়ন হোল্ডারটা খাঁচার ভেতরে নিয়ে খুলবো, কারণ আমি অলরেডি ওষুধ খাওয়াইছি। যদি ওকে বাইরে খুলি আমার হাতে ঝাড়া খাইতে পারে। আর খেয়াল করে দেখেন, ওর মাথাটা কিন্তু অলরেডি হালকা হালকা কাঁপতেছে, তার মানে কাতনির ভাব অলরেডি আইসা পড়ছে। এটা যদি কাতনি হয়ে যায় তাহলে কিন্তু আমি এই কবুতর আর বাঁচাইতে পারবো না। এখন দেখা যাক কি হয়। এই যে আমি ভিতরে ঢুকাইলাম, ঢুকাচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ। দাঁড়াও, এই যে ঢুকাইলাম, এখানে আমি এটা করবো। দাঁড়াও, আমি ওষুধ খাওয়াইছি, পানি খাওয়াইছি, তো আমি চাইতেছি না যে ও খাবারটা উগলাই ফেলে বা ওষুধটা বা এটা উগলাই ফেলে। এই যে খুলে দিলাম, এখনো একাই আস্তে আস্তে বের হবে। এই যে আলহামদুলিল্লাহ, এই যে ও সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন আমি খাবার যা দেওয়া আছে তা তো দেওয়া আছে, আমি এর সাথে একটু গ্রিড দিব। হ্যাঁ, এখন এই যে আমি গ্রিড নিতেছি, একটু গ্রিড দিয়ে রাখবো। ও যদি 2-4টাও গ্রিডের দানা খায়, এটা ওর জন্য আসলে খুব উপকারী হবে। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম ওকে। এখন ওর খাওয়া না খাওয়া ওর ব্যক্তিগত ব্যাপার, আমি দিয়ে রাখলাম যেন ও খায়। হ্যাঁ, এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, যেটা আপনারা আসলে অবাক হবেন। সেটা হচ্ছে আমার ইঁদুরের যে কথা বলছিলাম, যে আমি ইঁদুরগুলো আসলে মানুষকে দিয়ে দিছি। হ্যাঁ, তো প্রথম একটা বাচ্চা আসলে আমার বাসা থেকে আপনার মনে করেন কতখানি দূরে হবে, প্রায় 500 গজের মতো দূরে হবে, ঠিক আছে। এক বাসার এক পিচ্চি আমার থেকে একটা ইঁদুর নিয়ে গেছিল, ঠিক আছে, তো ওরে আমি ইঁদুরটা দিয়ে দিছিলাম। তো যেহেতু আমি বলছিলাম আমি গিফট করে দিব, এখন মজার কথা কি জানেন,
ওই ইঁদুরটা আমার বাসায় চলে আসছে। এই যে দেখেন ইঁদুরটা মাশাআল্লাহ আমার বাসার ব্যাগ এসে বসে। তো আমি এখন আসলে ওকে ধরে ফেলি, ওকে ধরে মনে করেন আমি ইঁদুরটা আবার ওকে দিয়ে দিব। হ্যাঁ, ও আমাকে বলছিল যে আমি একটা এরকম খাঁচা রাখছিলাম, তো খাঁচা থেকে নাকি বের হয়ে চলে গেছে। তা আমি জানি এগুলা খাঁচা থেকে বের হয়ে যায়, বিশেষ করে বাচ্চাগুলা। তো বের হয়ে গেছে, ও নাকি আর পায় না। এখন ছোট মানুষ, তো ইঁদুরটা যেহেতু আমার কাছে চলে আসছে, আবার ওকে দিয়ে দিই। কি আপনারা কি বলেন? তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আসলে এটা জীবনের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হইলো, যে মনে করেন ইঁদুর আমার বাসায় ব্যাক আইসা পড়ছে। আসলে মূল কাহিনী যেটা, যে এই ইঁদুরটা বাসায় ফেরত আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইঁদুরের বাচ্চা আপনি যেখানেই নিয়ে যান, ঠিক আছে, ও মা বাবা যেখানে আছে ওইখানে ইঁদুরের বাচ্চাগুলো ফেরত আসে। তো ওর মা বাবা এখানে ছিল, তো ওদের বাচ্চাগুলোর ধারণা ছিল যে এখানে আসলে ওদের মা বাবাকে পাবে, এর জন্য আসলে ওরা ব্যাক আসছিল। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।